মানে এগুলা কয় আমার ইয়াকে অনেক অনেক দুঃখর পরে বাবারা ভাইরা চাচারা আপনাদের কাছে আমি আইছি। আমি সরকারি কর্মকর্তা বাবা মাই আপনাদের কাছে আমি জীবনের নিরাপত্তা চাই এবং আমি সহজতা চাই, সুস্থ বিচার জানি আমি পাই। এই আপনাদের কাছে আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। তো আমার বাবাকে যখন চাঁদাবাজির জন্য যারা আসছিল, তো আমার বাবা যখন দিতে অস্বীকার করছিল, তখন তারা আমার বাবাকে ঘর থেকে টেনে বাইর করে ইট দিয়ে থেতলে দেয়। এলোপাতাড়ি থেতলে দেওয়ার পরে আমার বড় বোন যখন আমার বাবাকে প্রোটেক্ট করার জন্য যায়, তখন আমার বড় বোনকেও রাস্তায় ফেলে ইট দিয়ে থেতলে দেয়। আমি এই ঘটনার ভিডিও ফুটেজ নিতে গেলে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। তখন আমাকে প্রোটেক্ট করার জন্য আমার মা আর বোন আমাকে প্রোটেক্ট করতে যায়। তখন তাদেরকেও পুনরায় আবার ইট দিয়ে থেতলে দেয় ও আমার জামা কাপড় পরিধানকৃত আমার বোনের আমার মায়ের সবগুলো টেনে হিস্ট্রি ছেড়ে দেয়। তো আমি এ ব্যাপারে আমি থানায় জানালে 999-এর মাধ্যমে আমি থানায় জানালে পুলিশি সহযোগিতার জন্য তখন আমাকে বলা হয় যে কে আসবে, যে আসবে আমাদের সামনে রক্ষা নাই, আমরা পুলিশের ঊর্ধ্বে। তারা আমরা নিরপেক্ষ, আমরা কোনো দল করি না। তারা যখন যে দল আসে তারা সেই দলের সমর্থন করে। 1 নম্বর আসামি শরীফ, যে আমার বাবার কাছ থেকে চাঁদা দাবি করে এবং সে তার দলবলকে পরবর্তীতে নিয়ে আসে ফোন করে। অন্তত 50 জন হবে, তাদের মাঝে আমরা 3 জন মেয়ে আর আমার বাবা। আমাদেরকে ইচ্ছা মতন নিচে ফেলায় এলোপাতাড়ি ইট দিয়ে থেতলে দেয়, জখম করে দেয়। আমার বাবাকে, আমার বাবা, আমার বোন, আমার মাকে আর আমার বোনের একটা ছেলে আছে 5 বছরের, ও যখন ওর মায়ের কাছে ছুটে যায়, যখন ওর মাকে আঘাত করতেছে, তখন ওকে রেহাই দেয়নি, ওকে ফালাই দিছে নিচে, ফালাই গলা হাত দিয়ে গলা চেপে ধরছে। আমরা গুরুতর অবস্থায় যখন আমার মা আর বাবা আমার বোনকে যখন আমরা লক্ষ্মীপুর সরকারি হসপিটালে আমরা ভর্তি করাই, তখন আমার বাবার অবস্থা খুবই গুরুতর অবস্থা দেখে লক্ষ্মীপুর সরকারি হসপিটালের ডাক্তারগণ আমার বাবাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। ঢাকা মেডিকেল থেকে আমার বাবাকে বের করে দেওয়া হয়, ইমার্জেন্সি অবজারভেশনে নেওয়া হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাইতে গেলে আমরা তেমন কোনো বিচার পাচ্ছি না। আজকে গত 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না। আমার বোনের চেন নিয়ে গেছে, আমার কাছে সম্পূর্ণ ভিডিও আছে, আমার কাছে সম্পূর্ণ। পরবর্তীতে কোনো কিছু হয়ে যায় তাহলে তখন অনেক মিডিয়া আসবে, অনেক পুলিশ আসবে আমাদেরকে এই যে ঘটনার পুনরাবৃত্তি করার জন্য। কিন্তু আসলে আমরা এখন বেঁচে আছি, আমরা এখন এভাবে আছি, আমরা এখন পুলিশের সহযোগিতা চাচ্ছি বা আমরা আইনের সহযোগিতা পাচ্ছি, কিন্তু এখন আমরা কোনো সুষ্ঠু বিচার পাচ্ছি না। এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে, তাহলে বাংলাদেশে আরো অনেক সন্ত্রাসী বেড়ে যাবে। এভাবেই তো বেড়ে যাচ্ছে, একটা বিচার হচ্ছে না, তারা আরো বেশি উগ্রবাদী হয়ে যাচ্ছে, তারা আরো বেশি তাদের সাহস বেড়ে যাচ্ছে। আপনাদের সবার কাছে আমার একটাই দাবি, আমরা যেন সুষ্ঠু বিচার চাই, আমরা যেন জীবনের নিরাপত্তা চাই, জীবনের নিরাপত্তা আমরা যেন পাই। আপনাদের কাছে আমরা একটাই দাবি। আসসালামু আলাইকুম। আমার বাড়ির সামনে আমি একটা দোকান করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি ইট বালু আনার জন্য প্রোগ্রাম করছি। এই সময় একটা সন্ত্রাসী বাহিনী আসি আমার বলে 2 লাখ টাকা চাঁদা দিতে হবে এখানে দোকান করতে হলে। নাম হলো প্রথম শরীফ। একই কথা, হয় 2 লাখ টাকা দিবি আর না হয়তো আমার থেকে ইট বালু নিবি। আমি কেছি যে না, আমি তোর থেকে নেব না। আমি তোর থেকে নিব কেন? আমি হালাল পয়সা দিয়ে আমি দোকান করবো, আমি তোর থেকে নেব কি লেগে? আমার যেখান থেকে ইচ্ছা আমি সেখান থেকে নেব। হয় না, হয় আমার 2 লাখ টাকা দিবি আর না আমার থেকে নিবি। এই নিয়ে আমি দেওয়া স্বীকার করি নাই, জন্য আমার খুব মারধর করছে। আমার হাত 3 ভাঙা দিছে, আমার এই হাত 3 ভাঙা দিছে, ডাইন হাত। আমার কাগজপত্র আছে, মেডিকেলের কাগজপত্র আছে। আমি যে জায়গায় বিচার চাইতে যাই ওই জায়গায় আমি বিচার পাই না। প্রথম কয় বিচার করব, পরবর্তী কিসের থেকে কি হয় আর আমি বিচার পাই না। তা আমি আপনাকে সাংবাদিক ভাইয়ের কাছে এটাই আমার অনুরোধ
আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার এটাই অনুরোধ যে আমি সুস্থ বিচার যেন পাই, এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম।